হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুর। দেখো, আমি মা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বলো তো তোমরা গেস করে আমি কোথায় যাচ্ছি? তো ছটপট করে তোমরা কমেন্ট করে জানাও আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম একটু দক্ষিণেশ্বরের পথে। তো দেখো, আমরা প্রথমে সাঁতরাগাছি থেকে বাসে উঠে পড়েছিলাম। প্রথমে এখান থেকে যাব সলপ। সলপ থেকে দক্ষিণেশ্বরের বাসে চেপে যাব দক্ষিণেশ্বর। আর কম খরচে কীভাবে দক্ষিণেশ্বর যাওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো, এখান থেকে মানে সাঁতরাগাছি থেকে সলপ নিয়েছিল মাত্র 12 টাকা। আর সলপ থেকে দক্ষিণেশ্বর অবধি নিয়েছিল 16 টাকা, মানে টোটাল 28 টাকায় আমার যাওয়া কমপ্লিট। আর যাওয়া আসা টোটাল মিলিয়ে 28 টাকা করে 56 টাকায় আমাদের পুরো দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট। দেখো বন্ধুরা, আজ ছিল রবিবার, তো বাসও খালি ছিল, বাসে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার জীবনে। সবসময় তো বাইকে করে বা ওলা উবেরে করে যাই, কিন্তু প্রথম এরকম বাসে করে এত কম খরচে দক্ষিণেশ্বর গেলাম, আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর অনেকটা কম সময়ও লেগেছিল, যেহেতু সানডে ছিল, তো সেই কারণে সময়টা অনেকটাই কম ছিল। আর বাস দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর বাস দেখো পুরো ফাঁকাই ছিল, একটু বৃষ্টি এসে গেছিলো, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। তো দেখো, আমরা ঝটঝট এখন চলে এসেছি 4:13 আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাই ওভারটায়। দেখো কি সুন্দর করেছে না এই স্কাই ওভারটা। এই স্কাই ওভারটা হওয়ার পর আমি এই প্রথম আজকে এলাম, তার কারণ অনেক বছর পর আজকে এলাম, প্রায় 5-6 বছর পর আজ দক্ষিণেশ্বর এলাম। তো এই ফার্স্ট টাইম আমি স্কাই ওভারটা হওয়ার পর এলাম। তো দেখো, আমি, মা আর নমা তিনজনে মিলে এই স্কাই ওভার দিয়ে হেঁটে এখন যাব দক্ষিণেশ্বরের মন্দিরের পথে। তো তোমরা কোথা থেকে কে কীভাবে আসো একটুখানি কমেন্ট করে জানাও। তো দেখো, আর আমি হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, আমি বেরিয়েছিলাম 3:30 নাগাদ। ঠিক আছে, 3:30 নাগাদ। দেখো এখন বাজে 4:18 আমি মন্দিরে পৌঁছে গেছি। আর দেখো, আজকে সেই রকমভাবে ভিড় ছিল না, খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। দেখছো মন্দিরের চারপাশটা, দেখো সেইভাবে ভিড় ছিল। আর দেখো এনারা এখানে বসে কি করছে, এনাদের সাথে সবাই আবার সেলফিও তুলছে। দেখেছো, এনারা তো এখানে গেলেই এনাদেরকে দেখতে পাওয়া যায়। তো দেখো, আমরা এবারে ব্যাগ, মোবাইল এগুলো সমস্ত কিছু জমা দিয়ে আর ডালা নিয়ে নেবো, পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নেবো, কেন মোবাইল নিয়ে তো ভেতরে অ্যালাউ করে না। তো দেখো, ডালা নিয়ে নিয়েছি, আর ডালা নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে পুজো দিতে চলে গেলাম। তো এটা পুজো দেওয়ার সেই ক্লিপটা নেওয়া। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানে সমস্ত কিছু টাকা পেমেন্ট করে আমরা চলে এসেছিলাম একটুখানি, ওখানে একটা ছোট্ট মতো মেলা মতো আছে ওখানে। তো মেলায় এসে আমার শাশুড়ি মা নিয়ে নিয়েছিল একটা শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ। আর দেখো, আমি ততক্ষণ নিয়ে নিয়েছিলাম একটু চটপটি, কেন আমার তো চটপটি খেতে ভীষণ ভালো লাগে, যেখানেই ঘুরতে যাই একটু করে চটপটি তো খেয়েই নিই আমি। তো দেখো, এখানে নিরামিষ আমি চটপটি পাওয়া যাচ্ছিল, তো আমরা নিয়ে নিয়েছিলাম চটপটি। আর চটপটিটা খেয়েই দেখো একটু ঝালমুড়িও খেয়ে নিয়েছিলাম, সব কিন্তু এখানে সব কিছু নিরামিষ। তো বিকাল হয়ে গেছিলো, একটু খিদেও পাচ্ছিলো। তো আর খেয়ে দিয়ে একটা থামস আপও খেয়ে নিয়েছিলাম। দেখো সন্ধ্যের ভিউ, এটা দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যের ভিউ। তো ভেবেছিলাম আরতিটা দেখে আসবো, কিন্তু আরতিটা আর দেখা হলো না, তার কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর আরতিটা দেখিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো, এবারে আমরা বাড়ির পথে রওনা দেব। মন্দিরের চারপাশটা একবার ভালো করে দেখে নাও সবাই। এই সমস্ত জায়গায় গেলে না মনটা প্রায় অন্যরকমই হয়ে যায়, ভীষণ শান্তি লাগে, একটা ভীষণ ভালো লাগে। সো দেখো, একবার দর্শন করে নাও লাস্ট মন্দিরটা। তো চলো, এবারে আমরা ফিরবো বাড়ির পথে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে। দেখো এখনো কত মানুষের ভিড়, দেখো সবাই একটু। তো দেখো, আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি, এবারে বাসে উঠবো।
এখান থেকে দক্ষিণেশ্বর থেকে যাব সলভ, সলভ থেকে বাস চেঞ্জ করে যাব সাঁতরাগাছি। তো দেখে নাও 6:12, 6:12 আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়েছি, স্কাই ওভার ধরে নিয়েছি। তো এইবার আমরা বাড়ির পথে 6:41 বাস পেয়ে গেছি। এবারে দেখো চলে এসেছি সলভে। তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে একটুখানি মুখ হাত পা ধুয়ে তোমাদের সাথে একটুখানি গল্প করছি। এবারে একটু চাটা খাবো, চাটা খেয়ে একটু কাজকর্ম করে মায়ের কাছে যাব। তার কারণ সকাল থেকে আজ মায়ের কাছে একটুও যাওয়া হয়নি। তো মায়ের কাছে যাব, একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর একটু ক্লান্তি লাগছিল, তার জন্য চাটা খাওয়াতে যেন একটুখানি বেশ রিফ্রেশ লাগলো। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আড্ডা দিতে এলাম। তো দক্ষিণেশ্বর থেকে আজকে ফিরতে ফিরতে তোমার 8:45 বেজে গেছে। তো এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে মাকে রুটিটা বানিয়ে দিয়েছিলাম। তো মাকে রুটি বানিয়ে দিয়ে আমি আর আমার বর একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, কাজে বেরিয়েছিলাম। তো সেখান থেকে এলাম, 10টা বেজে গেছিলো। 10টার সময় এসে ডিনার করলাম। আজকে ডিনারে ছিল টেংরির স্যুপ, রুটি আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। এই জাস্ট একটু আগে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে উঠে ভেবেছিলাম একটুখানি লাইভে আসবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ, তো আজকে আমি লাইভে আসতে পারলাম না এবং কারোর লাইভেও আমি যেতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আর কালকে সকাল থেকে তোমরা আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো, কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর ভালোবাসা দিও। সবাইকে গুড নাইট, টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে।